আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলা কোন বান্দার টাকার দিকে তাকান না। আল্লাহ তাআলা কোন বান্দার ক্ষমতার দিকে তাকান না, কোন কিছুর দিকে তাকায় না। যদি তাকাইতেন তাহলে আবু লাহাবের মতো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দিতেন। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. रुखसार से बरका के जरा पर्दा उठा दो, रुखसार से बरका के जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটি ঈদ উদযাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদের ব্যস্ততা ছিল, ছুটি ছাটা ছিল, স্বজনদের সাথে কুশল বিনিময় হয়েছে। সবকিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মস্থলে এবং আজকের এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং নিজ পায়ে হেঁটে আল্লাহর ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এবং আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে এসে এবং বসে দু চারটি কথা বলা এবং সম্মান মতো আজকে সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে মহব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে কি আওয়াজে, উঁচু আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদে বেশিরভাগ মুসল্লি হচ্ছে অন্য দেশীয়, যারা এখানে কর্ম পেটের দায়ে এবং পরিবারের দায়ে যারা এখানে বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে। অনেকে দেশে গিয়েছেন, অনেকে চলে আসছে, আবার অনেকে আসতেছে। যারা আসে নাই তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে ভালোভাবে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে সুন্দরভাবে যেন আল্লাহ এই এলাকার মধ্যে আবার এই মসজিদের মধ্যে যেন নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটা চলতেছে পবিত্র একটা মাস। এই মাসের পরে আমাদের সামনে আরো একটি মাস আসবে, যে মাসটা মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ বিশেষ কিছু ইতিহাস রয়েছে ওই মাসটার মধ্যে ঘটেছে। ইনশাআল্লাহ সেই মাস যখন আসবে আলোচনা করব। তবে এই জিলহজ, মুহররম, এক জুমায় আমি বলেছিলাম কয়েকটি মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ। সেই মাসসমূহের মধ্যে এই যে মাসটা চলতেছে হজের মাস, এটাও কি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং দামি একটি মাস। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মাসে কিছু কিছু ইবাদত বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন, যে মাসগুলোর মধ্যে, যে দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ তাআলার বন্দেগী করলে আল্লাহ তাআলা সবথেকে বেশি খুশি হন, আনন্দিত হন এবং বান্দাকেও তার খুশি অনুযায়ী বান্দার চাহিদার থেকে আরো অনেক বেশি বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। এই সব কিছু মূল একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার বিশেষ একটা কারণ, আমরা যেন প্রত্যেকেই আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে যেন পালন করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর মূল মাকসাদ এটার পাশাপাশি যাতে করে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আনুষঙ্গিক বিষয়গুলো রেখেছেন, যেমন খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি, একজন আরেকজনের সাথে সম্পর্ক, সুসম্পর্ক, আত্মীয় স্বজনের হক, স্বামী স্ত্রীর হক, সন্তান এবং বাবা মায়ের হক, বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। সব কিছু ইত্যাদি যে আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আছে এভরিথিং, সব কিছুর মূলে একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই দুনিয়াদারি করার জন্য পাঠান নাই। টাকা কামানো, বাড়ি করা, গাড়ি করা, সুনাম সুখ্যাতি অর্জন করা, বিভিন্ন ধরনের পদ পদবী, এগুলো আমরা অর্জন করব এই জন্য না, মূলত এগুলো হচ্ছে আমার বেঁচে থাকার জন্য।
আমি যেন সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, কোনো ঘাটতি যেন না আসে। এই জন্য এগুলো সাহায্যকারী হিসেবে এগুলোকে রেখেছেন, যাতে করে আমার বান্দা আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে আমার বান্দা যেন আমার ইবাদত করতে গিয়ে, আমার গুণগান করতে গিয়ে, আমার জিকির করতে গিয়ে যেন কোনো ধরনের প্রবলেম না হয়। এই জন্য আমি বান্দার জন্য দুনিয়ার আরো যে সমস্ত আনুষঙ্গিক বিষয় আছে সবকিছু বান্দার জন্য আমি রেখে দিয়েছি। কারণ আল্লাহ যে ইবাদতের জন্য পাঠিয়েছেন সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে বলে দিয়েছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা আমি তোমার মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু দুনিয়াদারি করার জন্য পাঠাই নাই, বরং মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর কাছে বান্দার ইবাদত অনেক দামি, ইবাদত দামি। আল্লাহর কাছে দামি হইতে গেলে বান্দার কোনো পদ পদবি লাগে না, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, সুনাম সুখ্যাতি অনেক কিছু অর্জন করব, এগুলো কিছু লাগে না। দুনিয়ার মধ্যে যেমন কিছু সিস্টেম আছে, যেমন সরকারি কোনো পদে যদি আমি দাঁড়াতে চাই মনোনয়ন নিতে হয়, অনেক সময় যোগ্যতা দিয়ে কাজ হয় না, অনেক সময় টাকার বিনিময়ে মনোনয়ন পত্র কি করে নিয়ে আসে, রাজি করে মনোনয়ন পত্র কিনে নিয়ে আসে, অনেক সময় পাওয়ারের বলে মনোনয়ন পত্র কি করে নিয়ে আসে। কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার যে মনোনয়ন, এই মনোনয়নের জন্য কি লাগে না? টাকা লাগে না, জনবল লাগে না, শক্তি সামর্থ্য লাগে না, বাহ্যিক সৌন্দর্য লাগে না, শুধু লাগে বান্দার যে ভিতরে যে কলম আল্লাহ তাআলা দিয়েছেন ওই কলমের পবিত্রতা লাগে। যদি আল্লাহ তাআলা যদি এগুলো বাছ বিচার করতেন তাহলে মসজিদে আসলে একটা নিয়ম করে দিতেন, এই কালা যত আছো সব কালারাই এই সিরিয়ালে দাঁড়াইবে, গরিব যারা আছো এরা এই সিরিয়ালে দাঁড়াবে, ক্ষমতাবান যারা আছো এরা এই সিরিয়ালে দাঁড়াবা, সরকারি নেতাকর্মী যারা আছো এরা এই কাতারে দাঁড়াবা। এরকম কোন নিয়ম কোন মসজিদের মধ্যে আছে? বাংলাদেশে আছে? সৌদিতে আছে? কোন জায়গায় নেই, কোন জায়গায় এই নিয়ম নাই যে অমুকে অমুক যে এক জায়গায় দাঁড়াবে। কিন্তু দেখেন দুনিয়ার একটা সিস্টেম, বিভিন্ন সমাবেশের মধ্যে স্টেজের মধ্যে যে চেয়ারগুলো থাকে এখানে অনেক সময় লেখা থাকে, নাম লেখা থাকে, পদবি লেখা থাকে। তো ওই নাম দেখে পদবি দেখে যারা দাওয়াতি মেহমান, যারা অতিথিবৃন্দ আছেন এরা কিন্তু ওই নাম দেখে পদবি দেখে ওই চেয়ারে এসে বসে। কথা ঠিক কিনা বলেন? মসজিদে কিন্তু এই নিয়ম নাই। মসজিদে যেই ঢুকুক, চাই রিকশাওয়ালা, চাই দিন মজুরওয়ালা, চাই ঠেলাওয়ালা, চাই কন্ডাক্টর, চাই মালিক, চাই রাজা, চাই প্রজা, ধলা কালা যা আছে এভরিথিং, যে যে ঢুকবে, যে যেখান দিয়ে বসতে চাইবে সে সেখানে বসার অধিকার আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দিক দিয়ে কোনো কি নাই, তারতম্য নাই, যে আমার বান্দা যখনই ঢুকবে আমার ঘরে যেখানে বসতে চাইবে সেই জন্য নির্দ্বিধায় বিনা প্রশ্নে কোনো কিছু ভাবার ছাড়াই যেন যেখানে চায় সেখানে যেন সে বসতে পারে। বাস একটাই, আমি আল্লাহকে আমার বান্দা যেন দিল থেকে ডাক দেয়, দেখানোর জন্য। কিন্তু আমরা কি করি, মসজিদে ঢুকলে দেখা যায় অনেক সময় নিয়ম হচ্ছে সামনের কাতার থেকে পূরণ করা। বিভিন্ন মসজিদে দেখা যায়
যে পিছন থেকে মানুষ ফিল আপ করে, ওই কোনায় বসে থাকে, কিন্তু সামনে আসতে চায় না। সামনে আসতে কি লাগে? টাকা লাগে নাকি? কথা কয় নাকি? টাকা লাগে? সামনে আসতে তো কিছু লাগে না। সামনে আসতে আপনি নিয়তটা লাগে যে না আমি সামনে বসবো। সামনের কাতারে বসলে লস নাকি ক্ষতি? হ্যাঁ আছেন তাহলে? লস না ক্ষতি? লাভ। তাহলে আছে দেখা লাভ না লস? আর আসতে কোন লাভ না লস? সবাই আছেন? আছেন সবাই? ঈদের আমেজ কাটিয়ে গোস্ত খেয়ে তরুতাজা হয়ে আসছেন সবাই? এই জি শুনে তো বোঝা যায় না। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এখন বোঝা যায় যে গোস্ত খাইছি ঠিক মতো। তাহলে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, জনবল লাগে না, শক্তিও লাগে না। আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য এবং আল্লাহর কাছে ইবাদতকে মূল্যবান করার জন্য লাগে বান্দার অন্তর। এই অন্তরটা পরিষ্কার হওয়া লাগে, নিয়তটা সঠিক হওয়া লাগে। যদি সুন্দর চেহারা দিয়ে যদি আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইতেন, তাহলে দামি হইতো আবু লাহাবের মতো ব্যক্তি। সে অনেক সুন্দর ছিল, সে তার নাম লাহাব। লাহাব অর্থ হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। আগুন তো মনে হয় কালা হয় নাকি? কালা না সাদা? আগুন কি হয়? সাদা হয়, লাল হয়, সুন্দর হয়, কালো না। কিন্তু সে দেখতে আগুনের স্ফুলিঙ্গের মতো, যেটা একদম পরিষ্কার পরিষ্কার নিরেট আগুন, জল করে জগমগ করে, সেটার মধ্যে এরকম সুন্দর ছিল আবু লাহাব, যার কারণে তার নাম রাখা হয়েছে লাহাব। কিন্তু পরিশেষে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূলকে গালি দিছে, আল্লাহ রাসূলকে পাথর দিয়ে ঢিলা মারছে, আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। শুধু সে না, তার স্ত্রী পর্যন্ত আল্লাহ রাসূলকে মারার জন্য, নাউজুবিল্লাহ, মারার জন্য লাঠি নিয়ে ঘুরছে। আল্লাহ রাসূল একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন, কাবা চত্বরে বসে আছেন। উম্মে জামিল আয়েশা আল্লাহ রাসূলকে খুঁজতেছে যে মুহাম্মদ কই, মুহাম্মদ খুঁজতে খুঁজতে চলে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর নবী, মনে হচ্ছে উম্মে জামিল, তার যে ভাব ভঙ্গিমা দেখতেছি, একটু আগে শুনছি আপনারে খুঁজতেছে, আর তার হাতের মধ্যে লাঠি আছে, মনে হয় আপনাকে আঘাত করার জন্য সামনের দিকে আসতেছে। কি করবে এখন? চলেন আমরা চলে যাই। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু বকর, তুমি টেনশন করতেছো আমি মুহাম্মদের জন্য, আমি হাবিবুল্লাহর জন্য তুমি টেনশন করতেছো? তুমি টেনশন কইরো না, আমার জন্য আছেন একজন, তিনি কে? আল্লাহ আছেন। তুমি চুপ করে বসে থাকো। উম্মে জামিল আসবে ঠিক, আমিও বসে থাকবো ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিল আয়েশা আবু বকরকে জিজ্ঞাসা করে, এই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই, মুহাম্মদ কই? আবু বকর বলতেছে, মুহাম্মদ কই আপনি জানেন না কোথায়? আপনি খুঁজতেছেন, আপনি খুঁজে জানেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মে জামিলের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখের মধ্যে কুদরতি পর্দা দিয়ে দিয়েছেন, যার কারণে সে বসা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। এই পর্দাটা টেনে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন রাত্রেবেলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, এই যে আমার চাদর, এই যে আমার বিছানা, তুমি শো, তুমি ঘুমাও, আমি যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবী, বাইরে তো দুশমনরা উত পেতে বসে আছে আপনাকে মারার জন্য, আপনি ঘর থেকে বের হবেন, আপনার উপরে আঘাত করবে। আল্লাহ রাসূল বলতেছেন, আলী, টেনশন করো না, যে আল্লাহ আমাকে পাঠাইছে ওই আল্লাহই আমাকে বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, আর সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলো পড়েন।
এই আয়াতগুলো পড়ে বালুর মধ্যে ফু দেন, ফু দিয়া আপনি দরজার সামনে গিয়ে এদের মধ্যে ছিটায় দেন, আমি আল্লাহ তাআলা তার মধ্যে আর আপনার মধ্যে কুদরতি পর্দা টেনে দেব, আপনি যাবেন কিন্তু আপনাকে কেউ দেখবে না। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। এই জন্য মুহতারাম হাজিরিন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলা কোন বান্দার টাকার দিকে তাকান না। আল্লাহ তাআলা কোন বান্দার ক্ষমতার দিকে তাকান না, কোন কিছুর দিকে তাকায় না। যদি তাকাইতেন তাহলে আবু লাহাবের মতো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দিতেন, কারণ সে অনেক সুন্দর ছিল। আল্লাহ তাআলা শুধু তাকান বান্দার কলবের দিকে, যার কলব যত বেশি সুন্দর তার আমল তত বেশি সুন্দর, যার আমল যত বেশি সুন্দর ওই আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। একজন কালো মানুষ, যার কোন সমাজের মধ্যে কোনো দাম ছিল না, একজন গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের একজন গোলাম, সে ছিল আরবের মধ্যে, সমাজে তার কোনো দাম ছিল না। মানুষ তাকে গোলাম হিসেবে কিনে নিয়ে যাইতো, গোলাম হিসেবে তারে খাটাইতো। যখন ইসলামের জয় জয়কার চতুর্দিক দিয়ে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন নবীকে, ও নবী, মক্কা বিজয় হয়ে গেছে, আপনি এই বিজয়ের ঘোষণা দেন, বিজয়ের আযান দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্দর মানুষকে খুঁজলেন না, টাকাওয়ালাকে খুঁজলেন না, বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, যাও যাও বাইতুল্লাহর ছাদের উপরে চলো, সেখানে গিয়ে বিজয়ের আযান তুমি দাও। যে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলতে পারতেন না, কারণ জবানের মধ্যে বেঈমানরা জ্বলন্ত কয়লা দিয়ে দিয়েছে, ওই কয়লার কারণে জবানটা পুড়ে গিয়েছে। আশহাদু বলতে পারতেন না, বলতে গেলে কষ্ট হইতো, সুন্দর শোনা যাইতো না, কিন্তু তারপরেও বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর নবী যখন মেরাজে যায় তখন গিয়ে দেখে বেহেশতের বারান্দার মধ্যে কার জানি জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, আমি নবী এখনো জান্নাতে ঢুকি নাই, কিন্তু জান্নাতে কার পায়ের জুতার আওয়াজ শোনা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, এটা কেউ না, আপনার সাহাবী, কালো সাহাবী বেলালের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। বেলালকে কোন টাকা দামি করে নাই, বেলালকে কোন ক্ষমতা দামি করে নাই, বেলালকে কোন পাওয়ার কোন দামি করে নাই। অথচ বেলাল ছিল একজন কালো, ঠোঁটগুলা মোটা ছিল, নাকের কোন সুরত ছিল না, চোখের কোন সুরত ছিল না। বেলালের দিলের মধ্যে তার কলবটা এত সুন্দর ছিল, ওই সুন্দর কলব দিয়ে দেখেছেন একজন রে, চিল্লায় বলে, তিনি কে? আল্লাহ। আরে বেলাল রে মারছে মারছে, এমন ভাবে চাবুক দিয়ে তারে আঘাত করছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে বেলালের শরীর থেকে চামড়া সহ গোশত চাবুকের সাথে লেগে আসছে। একদম আরবের মরুভূমির মধ্যে জ্বলন্ত বালির উপরে কয়লা দিয়ে তার জবানের মধ্যে কয়লা দিয়ে কয়লা ভরে দিয়েছেন, জ্বলন্ত পাথরগুলো বুকের উপরে চাপা দিয়ে রেখেছে। বলেছে, বল বল আল্লাহ এক না, তুই বল লাত উজ্জার কথা বল, স্বীকার বল আল্লাহ বলতে কেউ নাই। বেলাল বলছে, আমি অসংখ্য গণিত খোদা মানি না, আমি শুধু মানি একজন খোদা, তিনি কে? আল্লাহ। আমি শুধু এক খোদাকে মানি, আহাদ আহাদ আহাদ। বারবার চাবুক দিয়ে আঘাত করে বেলাল রে, বেলাল বারবারই বলে আহাদ, বারবার আঘাত করে বারবার বলে আহাদ। ওই আহাদের কারণে
ওই কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে মক্কা জমিনের মধ্যে বাইতুল্লাহ সাদের উপরে দাঁড়িয়ে এত মর্যাদা দিয়েছেন, বলেছেন বেলাল তুই এখানে আযান দে, তুই আযান দিবি এখানে, তোর আযানের ধ্বনি শোনা যাবে জান্নাতে। তাহলে আল্লাহর কাছে দামি হইতে হইলে কি লাগবে? সুন্দর কলব লাগবে, সুন্দর আত্মা লাগবে, পরিষ্কার কলব লাগবে, যে কলবের মধ্যে কোনো অহংকার, রিয়া, কোন ধরনের গুনাহ, কোন ধরনের হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকতে পারে না। এই কলবের মধ্যে একটাই থাকবে, আমি যা কিছু করব, যা কিছু বলবো, যা কিছু খাবো, কারোর সাথে সম্পর্ক রাখবো, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করব, কাউকে বুঝাবো বা কাউকে ঘৃণা করব, সবকিছু আমার হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকের দিকে তাকান না, বরং বান্দার কলব এবং বান্দার আমল কি করে আমলের দিকে তাকান। এখন বলবেন হুজুর আমল আরো সুন্দর কিভাবে করব, আমলটাকে দামি কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, বান্দাদেরকে ইমানদার বলে আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন ও আমার ইমানদার বান্দা, ভয় করো আমি আল্লাহকে, সব জায়গায় আমি আল্লাহকে হাজির রাখো এবং আমি আল্লাহকে ভয় করো। আর তোমাদের চলাফেরাটা করো যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফদার, যারা আল্লাহওয়ালা, যারকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, যার সামনে বসলে আল্লাহর জিকিরের কথা হয়, যার সাথে কথা বললে দিলের মধ্যে প্রশান্তি আসে, এমন এমন সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে তোমাদের উঠা বসা তোমরা নিয়মিত করে নাও। মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, নারীবাজ, এদের সাথে ঘুরলে, এদের সাথে থাকলে আপনারও এরকমই চাহিদা আসবে। খারাপ মানুষের সাথে চলবেন তো খারাপই হবেন। সে 10 দিন করলে আপনি একদিন অন্তত করবেন, এটাই নিয়ম। আরেকজন ভালো মানুষ, নামাজি মানুষ, যার কোনো মাঝে অভ্যাস নেই, যার কোনো নেশা নেই, না কোনো জুয়ার নেশা, না কোনো নেশার নেশা, সব দিক থেকে সে পূত পবিত্র, এমন মানুষের সাথে চলেন, দেখবেন যে একদিন না একদিন আপনার মধ্যে সেই পরিবর্তন, তার মধ্যে যে অভ্যাস, নামাজের অভ্যাস, জিকিরের অভ্যাস, সত্য কথা বলার অভ্যাস, মানুষের জন্য ভালো ভালো জিনিস ফিকির করার অভ্যাস, আপনার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এগুলা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। ভালো মানুষ, তাদের সাথে চললে আল্লাহ তাআলা আস্তে আস্তে, আমরা তো জানি যে একটা চুমুক লোহার সাথে থাকতে থাকতে কি হয়ে যায়, ওই চুমুকের আকর্ষণ লোহার মধ্যেও চলে আসে। দেখবেন যে চুমুক ছাড়া ওই লোহাটা যদি কোনো কিছুর সাথে ধরা হয়, তো ওই চুমুকের আকর্ষণে এই লোহাটা অন্য আরেকটা লোহাকে টানতেছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে সব সময় আঠার মতো লেগে থাকতেন, সদা সর্বদা আল্লাহর নবীর সাথে লেগে থাকতেন। একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, যার কোনো সুরত ছিল না, আকৃতি ছিল না, তার নাম ছিল যাহির ইবনে হারাম। এই যাহির ইবনে হারাম একজন গ্রাম্য সাহাবী ছিলেন, কালো একজন কুচকুচে একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর সাথে মাঝে মাঝে দেখা করতে আসতেন। আল্লাহর নবী একদিন যাহির ইবনে হারামকে বসিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি রে চিনো নাকি?
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আগো আল্লাহর নবী, এর পরিচয় তো আমরা জানি না, মাঝে মাঝে দেখি আপনার সাথে সাক্ষাতের জন্য আসে। আল্লাহর নবী ওই সাহাবীর ব্যাপারে বললেন, এ হলো আমার গ্রামের বন্ধু, আর আমি নবী তার শহরের বন্ধু। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার গ্রামের বন্ধু, আর আমি হচ্ছে শহরের বন্ধু। হাবিবুল্লাহি হাবিব, সে হাবিবুল্লাহর দোস্ত। হাবিবুল হাবিবি হাবিবুল্লাহ, অর্থাৎ আমার দোস্ত যারা, আল্লাহর নবী দোস্ত ছিলেন কার? কার? কার দোস্ত ছিলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহর দোস্ত যে হবে, সেও অটোমেটিকলি আল্লাহ তাআলার দোস্ত হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর দোস্ত, আল্লাহর নবীর সাথে যে দোস্তি করবে, সেও কার দোস্ত হয়ে যাবে? সে বলতেছে, আল্লাহর নবী বলতেছেন, আমার গ্রামের বন্ধু, আমি গোলাম নবী তার শহরের বন্ধু। যুহাইর ইবনে হারাম একদিন মদিনার বাজারে সবজি বিক্রি করতেছেন। কালো সাহাবী সবজি বিক্রি করতেছেন। আল্লাহর নবী বাজারে গেলেন, গিয়ে দেখলেন আমার দোস্ত যুহাইর ইবনে হারাম সবজি বিক্রি করতেছে। দূর থেকে দেখলেন আল্লাহর নবী দূর থেকে পিছন দিয়ে আস্তে আস্তে এসে যুহাইর ইবনে হারামকে পিছন দিয়ে এইভাবে তিনি দুই হাতের বগল দিয়ে তার হাত দুইখানা ঢুকিয়ে দিয়ে বলতেছেন, ও দোস্ত, বলো বলো আমি কে? তুমি পারলে বলো, কে তোমারে ধরছে? কে তোমারে আঁকড়ায় ধরছে? আল্লাহর নবীর শরীর থেকে যে ঘাম বের হইতো, ওই ঘামের মধ্যে সুগন্ধি ছিল, জান্নাতের সুগন্ধি। ওই ঘামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন, এক্সট্রা কোনো সুগন্ধি মাখতে হইতো না। সাহাবীরা নবীর শরীর থেকে যখন ঘাম জড়াইতো, ওই ঘামগুলা সংগ্রহ করে তারা নিজেদের শরীরে যখন মাখতেন, যেখান দিয়ে যাইতেন সেখান দিয়ে কয়েকদিন ঘ্রাণ হইতে থাকতো। নবীর ঘামই তো সুগন্ধি। সেই নবী এসে গ্রাম্য একজন সাহাবী, যার কোনো সুরত নাই, যার কোনো টাকা নাই, সবজি বিক্রেতা, কেন এত তারে দাম দিলেন? কেন এত তারে মহব্বত করলেন? কারণ তার দিল পরিষ্কার, তার দিলটা লাগানো আছে একজনের সাথে। তিনি কে? আল্লাহর সাথে। যখন যুহাইর ইবনে হারাম যখন বুঝতে পারলেন, আহারে কি মোলায়েম শরীর, জান্নাতের খুশবু বের হইতেছে, পিছনে তাকানোর কোনো দরকার নাই, বুঝে ফেলছে এটা হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত এসে আমারে ধরছে। কি সৌভাগ্য আমার, আমি একজন কালো মানুষ, আমারে এসে হাবিবুল্লাহ পিছন দিয়ে জড়ায়া ধইরা মজা করতেছে। এটা বুঝা তিনি আর কোনো কথা কয় না, তার পিঠটারেও নবীর বুকের সাথে আরো এইভাবে ঘষাঘষি করতেছে। সে জানে যেই শরীরের সাথে এই শরীরের সাথে যদি আমার শরীরটা লাগে, যদি একটু লাগায় নিতে পারি, অনেক সাহাবী রাসূলের স্পর্শ পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতেন। কারণ এই আশায় যে নবীর শরীরের সাথে যদি আমার একটা অংশ যদি স্পর্শ লাগে, আল্লাহ তাআলা হয়তো এই স্পর্শের কারণে আমার জন্য জান্নাতকে নসিব করে দিবে। নবীরে দেখলেই তো ফজিলত। যারা নবীকে দেখছেন সরাসরি, তারা আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে। ঈমানের শহীদ, আমালের শহীদ, ঈমান এবং ইয়াকিনের শহীদ যারা নবীকে দেখছেন, তারা হয়ে গেছেন সাহাবী। যারা দেখছেন, এদেরকে যারাও দেখছেন, নবীরে দেখে নাই, কিন্তু নবীকে দেখতে ওয়ালাকে যারা দেখছেন, এরাও দামি হয়ে গেছে। আবার এদেরকে যারা দেখছেন, এরাও দামি হয়ে গেছে। যার কারণে আমরা বলি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খুতবার মধ্যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিন যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈন, তাবিঈনদের যুগ। এটা হচ্ছে সোনালী যুগ, সবথেকে দামি যুগ। এখানে যারা আছেন সবাই দামি।
একজন সাহাবীর দাম কত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার জিজ্ঞাসা করা হলো যে ওয়াইস আল করনি, সে তো নবীর যুগে ছিল কিন্তু নবীরে দেখে নাই। আরেকজন হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ। আরেকজন হচ্ছে আমির মুআবিয়া, যিনি সাহাবী, নবীকে দেখছেন। এই তিনজনের মধ্যে সবথেকে দামি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হযরত আমির মুআবিয়া তার নাক দিয়ে যেই ধুলাবালি প্রবেশ করেছে, ওই ধুলাবালি এই দুই ব্যক্তির থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাক দিয়ে যে ধুলাবালি ঢোকে, ওই ধুলাবালিও তাবিঈনের থেকেও বেশি আল্লাহর কাছে দাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী যারা নবীকে দেখছে তাদের দাম কত? আর তাবিঈনের থেকে এমন দামি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। নবীকে দেখলেই যদি এত দাম, আর যারা নবীকে ধরছেন, যারা নবীর সাথে স্পর্শ হয়েছে, আল্লাহ তাআলা তাদের দাম কত বাড়িয়ে দিয়েছে। আর নবীদের সাথে যারা সম্পর্ক রাখে, নবীর ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, ঠিক তদ্রুপভাবে নবীকে আমরা পাই নাই, সাহাবীদেরকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই, কিন্তু পেয়েছি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সাথে যদি আমরা সুসম্পর্ক রাখি, ভালো সম্পর্ক রাখি, মুহাব্বতের সম্পর্ক রাখি, সুধারণার সম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের সাথে সাথে আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। যেমনি ভাবে সাহাবীদেরকে নবীর সাথে থাকার কারণে দাম বাড়িয়ে দিয়েছেন, ঠিক তদ্রুপভাবে তাদের পরবর্তীদের তাদেরও দাম বাড়িয়ে দিয়েছেন। এর পরবর্তী যুগ যারা ছিলেন, যারা ঈমানের সহিত ইয়াকিনের সহিত তাদের সাথে ছিল, তাদেরও দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত রাখবে। অর্থাৎ নবীদের সাথে যারা নবীর ওয়ারিস, এদের সাথে যারা সম্পর্ক রাখবে, এদের কথা যারা শুনবে, আল্লাহ তাআলা তাদেরও দাম আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দুনো জাহানে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সম্পর্ক রাখবো ভালো মানুষ, আল্লাহওয়ালা, আলেম ওলামা, প্রকৃত আলেম ওলামাদের সাথে, কোন দুনিয়াদারের সাথে না। দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখবেন তো তার যেরকম ভাবে হাসন নাসর হবে, আপনারও ঠিক ওই রকম হাসন নাসর হবে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তুমি যার সাথে সম্পর্ক রাখবা, যাকে তুমি অনুকরণ করবা, তার সাথে তোমার হাসন নাসর হবে। এই জন্য এগুলা আসে কোথা থেকে? যখন আমার সম্পর্কটা হয় ওই ধরনের লোকের সাথে, আমার মন মস্তিষ্ক ওই রকম হয়ে যায়, তখনই আমি কি করি? খারাপ কাজে লিপ্ত হই, খারাপ চিন্তা লালন করি, আমি বিভিন্ন ধরনের অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো মানুষের সাথে উঠাবসা করতে হবে, ভালো মানুষের সাথে থেকে সুপরামর্শ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। যা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে যাহির ইবনে হারাম সে পিঠটাকে ঘষাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে অনেক সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাদের দেহকে লাগাইতেন, স্পর্শ করার চেষ্টা করতেন। ওই যে একটাই যে আল্লাহ নবীর সাথে আমি একটু স্পর্শ করাবো, আল্লাহ তাআলার কাছে তো এতটুকু গিয়ে বলতে পারবো যে আল্লাহ আমি আর কিছু করতে পারি নাই, নবীর সাথে আমার এই যে বুকটা লাগছে, নবীর সাথে আমার পিঠটা লাগছে, আল্লাহ এর উসিলা তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এক মহিলা সাহাবী দেখেন, আল্লাহ রাসূলের কাছে মির্কি বেরাম ছিল, তার রাসূলের কাছে আসছেন, ও আল্লাহর নবী, আমার তো মির্কি বেরাম, আমার লাগি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার এই রোগটাকে সারায় দেয়। আল্লাহ রাসূল ওই মহিলার অফার করলেন, তোমার সামনে দুইটা অপশন, এক হচ্ছে তুমি কি জান্নাত চাও না রোগ থেকে মুক্তি চাও? কি বলছেন? তুমি কি জান্নাত চাও না রোগ থেকে মুক্তি চাও? ওই মহিলা অনেকক্ষণ চিন্তা করে বলতেছেন, ও
ওগো আল্লাহর নবী, আমি জান্নাত চাই, যে রোগ আমার কাছে আছে এই রোগ থাকুক, আমি যদি এই রোগে মারা যাই, আল্লাহ রাসূল বলছে তুমি যদি এই রোগ নিয়ে মারা যাও, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে। এখন তুমি বলো, তুমি কি এই রোগ থেকে মুক্ত চাও না জান্নাত চাও? ওই মহিলা বলছে আমার রোগ থেকে মুক্তির দরকার নাই, আমি জান্নাত চাই, আমি চলে গেলাম। এই কথা বলে চলে গেছে। একটু করে আবার আসছে, আয়েশা বলতেছেন ওগো আল্লাহর নবী, একটা দোয়া করাইতে তো মনে নাই। কি? আমার যখন মির্কি ব্যারাম হয় তখন আমি তো একটা মহিলা মানুষ, আমার শরীরে কাপড় আমি ঠিক রাখতে পারি না, একটু দোয়া করে দিবেন যাতে করে আমার যখন রোগ ওঠে আমি মরে যাই, কোনো সমস্যা নেই, আমার শরীরের সতরটা যেন আমাকে ধরে রাখে। আল্লাহর নবী দোয়া করে দিলেন। আল্লাহর কি, আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করছেন, ওই মহিলা যতদিন বেঁচে ছিল, যখনই মির্কি ব্যারাম হতো, ওই মহিলার কাপড় স্বইচ্ছা কুদরতি ভাবে মহিলাকে এরকম ভাবে আঁকড়ে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে নবীকে বলতেছেন, সাহাবে রাসূল, এক সাহাবে রাসূলকে এক সাহাবী তার দেহ থেকে কল্লাকে বিচ্ছেদ করে দিয়েছে। নবী তারে ডাক দিয়ে বলতেছে, ও আশিকে রাসূল, তোমার কি লাগবে তুমি আমি নবীর কাছে চাও, আমি তোমারে এখনই তা দান করে দেব। ওই ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার কিচ্ছু লাগবে না, আপনার কাছে যে লাঠিটা আছে ওই লাঠিটা আমারে দিয়ে দেন, ওই লাঠিটাকে আমি রাখবো, ওই লাঠিটা যদি আপনি পারেন আমারে দিয়ে দেন। আল্লাহর নবী তার হাতের লাঠিটা ওই সাহাবীকে দিয়ে দিলেন। ওই লাঠিটারে সে বাসায় নিয়ে মকমলের মধ্যে রেখে দিয়েছেন। আর যারা আছে তাদেরকে বলে দিয়েছেন, আমি যখন মৃত্যুবরণ করব আমার সাথে আমার কবরে এই লাঠিটা, নবীর লাঠিটা তোমরা দিয়ে দিবা, যাতে করে আমি আল্লাহ তাআলা যখন আমাকে কবরের মধ্যে হিসাব নিকাশের জন্য, যখন সওয়াল জবাবের জন্য ফেরেশতা পাঠাইবে, তখন নবীর এই লাঠিটা দেখাইয়া আমি তাদেরকে বলবো কিচ্ছু আনতে পারি নাই, নবীর হাতের স্পর্শের লাঠিটা নিয়ে আসছি, এই লাঠিটা দেখে আমার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য সংস্রব, স্পর্শ বা সংস্রব এবং সম্পর্কের বড়ই দাম। নবীর সাথে যারা সম্পর্ক রেখেছেন তারা দামি হয়েছে, সাহাবা হয়ে গেছে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক রাখছে তারাও দামি হয়ে গেছে, এবং তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন তারাও দামি হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে এখন আমাদের কাছে নাই কোনো নবী, নাই কোনো সাহাবী, নাই কোনো তাবেঈ, নাই কোনো তাবেঈন, আছে আল্লাহর নবীর ওয়ারিসরা, ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমরা তাদের সাথে যদি সুসম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দামি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওয়াদা করি, আমরা মনস্থ করি যে যতদিন বাঁচবো উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, সমস্ত উলামায়ে কেরাম না, যারা হক্কানি আলেম উলামা আছে, এদের সাথে সুসম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুনো জায়গায় জাহানি কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।